আমাদের সবার ফ্যামিলিতে বা সবার সার্কেলে এমন একজন মানুষ আছেন বা একাধিক মানুষ আছেন যাদের কাছে আপনি যদি আপনার কষ্টের কথা বলতে যান, তিনি আপনাকে থামিয়ে দেবেন এবং তার নিজের কষ্টের কথা বলা শুরু করবেন এবং তার স্ট্রাগলটা আপনার স্ট্রাগল থেকে অনেক বড়, অনেক কঠিন এবং তিনি সাকসেসফুল এই গল্পটা বারবার বলার চেষ্টা করবেন। এই মানুষগুলো যে কনভারসেশন করেন, এই কনভারসেশন স্টাইলটাকে বলা হয় কনভারসেশনাল নার্সিসিজম। তিনি তার নিজের গল্পটাই বেশি বলতে চান, তিনি অন্যের গল্প শুনতে চান না। তার কাছে আপনি যত বড় প্রবলেম নিয়ে যান না কেন, তিনি সেই প্রবলেমগুলোকে ছোট করে দেখবেন অ্যান্ড তার প্রবলেমটাকে অনেক বড় ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন যে এটাই অনেক বড় প্রবলেম, এটাই লাইফের মিনিং এবং এটাই করতে হয়। আপনি তার কাছে যাই বলেন না কেন, তিনি ঘুরিয়ে পেঁচে এটাই বলবে যে আপনারটা কিছুই না, তারটাই অনেক বড় কিছু। অ্যান্ড আমরা স্বাভাবিকভাবে এই মানুষগুলোকে এড়িয়ে যাই, অ্যাভয়েড করি, তাদের কথাগুলো শুনতে চাই না এবং তারা তারপরও বলতে চায়, তার গল্পটা তিনি বারবার বলবেন। বিভিন্ন সময় চেম্বারে হোক বা ফেসবুক ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা প্রশ্ন করা হয় যে ভাই, আমার আশেপাশে যে ফ্রেন্ডরা খুবই আপসেট হয়ে আছে, তাদের মেন্টালি সাপোর্টের প্রয়োজন, আমি কিভাবে তাদেরকে মেন্টালি সাপোর্ট করতে পারি। খুব সিম্পল একটা টেকনিক আজকের এই ভিডিওতে শেয়ার করবো, সেটা হলো আপনি জাস্ট তার কথাগুলো শুনেন। তিনি যা বলছে, যত বুলশিট কথা বলুক না কেন, তার যত প্রবলেমের কথা বলুক না কেন, জাস্ট শুনেন। কোনো অ্যাডভাইসের দরকার নেই, কোনো সলিউশনের দরকার নেই, কোনো রকমের গল্প বলার দরকার নেই, তার গল্পটাই শুনেন। তিনি যা কষ্ট পেয়েছেন, তিনি যা যা ভুল করেছেন, তার রিগ্রেট হওয়ার গল্পটাই শুনেন। একজন ভালো সাইকোলজিস্ট হওয়ার জন্য আপনাকে ইন্টারভেনশন জানতে হবে, আপনাকে থিওরি জানতে হবে, আপনাকে টেকনিক্স জানতে হবে, আপনাকে অনেক স্কিল লার্ন করতে হবে। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট টেকনিকটা হচ্ছে অন্যের কথা শুনতে পারার ধৈর্য, অন্যের কথা বুঝতে পারার ধৈর্য এবং অন্যকে প্রায়োরিটাইজ করার কোয়ালিটি। আপনার সামনে এমন কিছু কথা বলছে যে কথাগুলো আসলেই কোনো মিনিং থাকছে না, আপনি বুঝতে পারছেন, তারপরও তার কথাগুলোকে খুব মন দিয়ে শোনা, ইন্টারেস্ট নিয়ে শোনা যে এরপর কি হলো। এটা তাকে হিল করে, এটা তাকে ভেন্টিলেট করে। আপনি বিলিভ করতে পারবেন না, জাস্ট আপনি তার কথাগুলো শুনছেন, এই কারণে তিনি খুব কাম ফিল করছেন। তার ভেতরে যে চাপা কষ্টগুলো আছে জাস্ট বের হয়ে যাচ্ছে। এতে তার প্রবলেম কখনোই সলভ হবে না, কিন্তু তিনিই হালকা হবেন। আর তাই যখনই আপনার কাছে কোনো মানুষ, আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বার্স কোনো তার কষ্টের কথা বলতে আসবে, আপনার হাতে যদি সময় থাকে, ধৈর্য থাকে, তার কথাগুলো শুনেন। তিনি কি প্রবলেমের মধ্যে আছেন, কোনো রকমের তাকে অ্যাডভাইস দিবেন না কাইন্ডলি, কোনো রকমের সলিউশন তাকে দিবেন না কাইন্ডলি। জাস্ট শুনেন, অ্যাক্টিভলি শুনেন, মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর করে কথা বলতে পারা একটা আর্ট, কিন্তু তার থেকে অনেক বড় একটা আর্ট, ইউনিক একটা আর্ট হচ্ছে কারো কথা মনোযোগ দিয়ে শোনা, তার কথাগুলো বুঝতে পারা, তাকে বুঝতে পারা, তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারা।